আমি যেটা সত্যি সেটাই বললাম, মানে খালি ভাওতাবাজি, একবার ওপর থেকে নিচে থেকে খালি ভাওতা ভাওতা দিয়ে শেষ করে দিল। তাহলে তৃণমূল সরকার সংখ্যালঘু সহ সকলকে প্রথম থেকে ভাওতা দিচ্ছে। সমস্ত ভাওতা দিয়ে চালাইছি। আজকে কি বললো জানেন? আজকে বলছে ওয়াকফ বোর্ডের জন্য যে এখানে আন্দোলন করলে আমার মতন খারাপ কেউ হবে না, এখানে নয় দিল্লিতে যান দিয়ে আন্দোলন করুন। আর ওই ওয়াকফ বোর্ডের তারপরে সব যত হাই লেভেলের সব সিস্টেমগুলো দিদি বলেছিল যে আমি দেখে নেব, তারপরে লাস্টে তখন ছেড়ে দিল। আমাদের একদম 100% চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা এখানে বোমাটা বিজেপি করবো ভাবছি। বিজেপি তো হঠাৎ বিজেপি কেন? আমরা তৃণমূল দলটা আমরা অনেকদিন থেকে করছি, মানে 98 সালে তৃণমূল দলটা করি। এই যে গোষ্ঠীর দ্বন্দ্ব, মোদী সরকার ভালো কাজ করছে। আপনারা কি তাহলে মোদির দিকে দেখেই বিজেপিতে আসছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নাম আছে আপনার? আমার নাম জাহাঙ্গীর শেখ। জাহাঙ্গীর শেখ। তো হঠাৎ করে পরিবর্তনের চিন্তা ভাবনা? হঠাৎ করে পরিবর্তন এই কারণে যে এদের যে নিয়ম শৃঙ্খলা সিস্টেম সমস্ত দেখে খালি ভাওতা দিয়ে চলল। যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই পদে এসছেন, এই পদ থেকে তার নিচের স্থলের লোকগুলা খালি ভাওতা দিয়ে চালাইলো, মানে এমনভাবে খাটিয়ে নিল মানে যাতে না মরে আর যাতে না বেঁচে থাকে, ওই সিস্টেমটাকে তৈরি করেছে। এইসব যে এমনই ভাওতা দিচ্ছে তাদের দিকে আমরা বিশ্বাস করে নিচ্ছি। বিশ্বাস এই কারণে করছি যে কালকে আমাকে বলল যে ভাই ওই জায়গায় যেও না, তারপর দেখছি সে সেই জায়গায় হাজির। তাহলে আমাকে নিষেধ করবা আর আপনি সেই জায়গায় চলে যাবেন, তাহলে আমি খালি বলে হয়ে যাব, পাটা হয়ে যাব, খালি আমাকেই জবাই করবেন। আর আমি এখান থেকে যখন কংগ্রেস, টিএমসি, সিপিএম সব কিছু দল আছে, তাহলে সেই দলের নিয়ম শৃঙ্খলা যেরকম আছে সেইভাবে পরিচালনা করো। তাহলে এত ধোঁকাবাজি কেন? আর গাদ্দারি ভাতা, খালি ভাতা। আচ্ছা, রাজ্যের তৃণমূল সরকার সংখ্যালঘু মুসলিমদের জন্য কতটা কাজ করেছে? কতটা কাজ করেছে অত দূর আমার নলেজ নাই, কিন্তু এইটুকু আমার নলেজ আছে যে সংখ্যালঘুর মোটামুটি 20 পয়েন্ট কাজ হয়েছে, আর 80 পয়েন্ট কাজ হচ্ছে সব হিন্দুত্ব। এখনও পর্যন্ত রাজ্যতে একটা সংখ্যালঘু কোনো পদে রাখেনি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে এরকম বেছে কাজ সমস্ত হিন্দুত্ববাদী, তাহলে হিন্দুত্ববাদী যদি পদে থাকবি, সংখ্যালঘু একটা পদে থাকবি না, কোনো কমিটিতে নাই পদে, কোনো অপর মহলে মানে টিকিট দেওয়া হয়নি সিস্টেমে, আর কোনো রকম কমিটিতে মুসলিমকে রাখা হয়নি। তাহলে হিন্দুত্ববাদী যদি এইভাবে চলে তাহলে সেই পার্টিটাই করবো, আমরা হিন্দুত্ববাদী পার্টিটাই করবো বলে আমরা আশা টিএমসি থেকে বিজেপিতে। এইভাবে এই সূচনা নিয়ে আমরা চলে এসেছি এই পার্টিটা, মানে আগামী দিনে এই পার্টিটাকে জিতাবার জন্য। আপনার এলাকার লোকাল বিধায়ক কত টাকা? আমাদের লোকাল বিধায়ক সে তো জেলে ভরা আছে, তারপর কাজ কোথা করলো? সে টাকা তুলতে, টাকা বাঁটতে আর মস্তানি করতে সে ব্যস্ত। সে আবার কোন জায়গাতে কাজ করেছে? সে তো আলিপুরদুয়ার না কোন জেলে আছে, সেই জেলে ভরা আছে। তাকে নিয়ে তো আমরা কাজই করতে পেলাম না। তাকে জিতিয়ে আমাদের একদম ব্যর্থ, আমাদের একটা টাকার কাজ হয়নি। সে জেল, থানা আর কোর্ট করতে করতে আমাদের 5 বছর চালিয়ে দিল, বুঝলেন? এখানে তৃণমূলের নেতারা বলে কি বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে মুসলিমদের বাংলাদেশে তাড়িয়ে দেবে, কি বলবেন? বাংলাদেশে তাড়িয়ে দেবে ওই ব্যক্তিকে যে বাংলাদেশি, তাকেই। মুসলিমদের যারা পূর্বপুরুষ, যাদের এখানকার পূর্ব, এখানে জন্মস্থান, তাদের জন্য নয় এটা। এটা কেন্দ্রের কোনো সিস্টেম নয়, এটা সরকারের সিস্টেম। আমাকে সৌদি থাকতে দেবে? আমার যদি ভিসা ক্যান্সেল হয়ে যায়, ডেট চেঞ্জ হয়ে যায়, আমাকে 1 মিনিট থাকতে দেবে না? সেই রকম ওরা এসে কেন থাকবে আমাদের দেশে? আমাদের লোকে 600 টাকা বেতন, সেখানে ওরা 300 টাকা বেতনে কাজ করে বাংলাদেশে চলে যাচ্ছে। কাঁটার বেড় পার হয়ে চলে আসছে, আবার কাঁটার বেড় পার হয়ে ইনকাম করে চলে যাচ্ছে। এই হচ্ছে। তাহলে সরকার এটা ভুল প্রচার করছে যে বাংলাদেশে তাড়িয়ে দেবে সব। সমস্ত ভুল প্রচার আর এদের দিকে সমস্ত ভুল ধারণা দেওয়া হয়েছে। একটা আবাস যোজনা ঘর, সেটা বাংলা আবাস যোজনা করেছে, তার 1,20,000 টাকা ঘরের মধ্যে, তাকে পাইয়ে দিচ্ছে কত? 80,000 টাকা, 1 লাখ টাকা, 90,000 টাকা। আর বাকি টাকা কোথায় যাচ্ছে সেটা আপনারা দেখুন। আপনারা মিডিয়া চ্যানেল নিয়ে এইভাবে ঘুরে বেড়াচ্ছেন, বা আমার যদি কিছু এর মধ্যে ভুল থাকে বা ভুল হয় সেটা আমি জানি না, কিন্তু আমি যেটা সত্যি সেটাই বললাম। মানে খালি ভাওতাবাজি, একবার ওপর থেকে নিচে থেকে খালি ভাওতা দিয়ে শেষ করে দিল।
তাহলে তৃণমূল সরকার সংখ্যালঘু সহ সকলকে প্রথম থেকেই ভাওতা দিচ্ছে। সমস্ত ভাওতাদি চালাইছি। আজকে কি বললো জানেন? আজকে বলছে ওয়াকফ বোর্ডের জন্য যে এখানে আন্দোলন করলে আমার মতন খারাপ কেউ হবে না, এখানে নয় দিল্লিতে যান দিয়ে আন্দোলন করুন। আর ওই ওয়াকফ বোর্ডের তারপরে ওই সব যত হাই লেভেলের সিস্টেম, সব সিস্টেমগুলো দিদি বলেছিল যে আমি দেখে নেব, তারপরে লাস্টে তখন ছেড়ে দিল। আজও পর্যন্ত দেখলো না, দিয়ে মানুষ এখন বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এই যে এনআরসি, এ তো নামগুলো ঠিক করছে, আমার যে আছে তা জেড মেরেছে, সেটা আমরা এবিডিবিডে কাজ চালিয়ে নিতাম, সেটাকে সোজা করছে সরকার। আপনারা কি মনে হচ্ছে সামনে নির্বাচনে কি পরিবর্তন হবে? আমাদের একদম 100% চেঞ্জ হয়ে গিয়েছে, একদম চেঞ্জ হয়ে গিয়েছে। কি নাম আপনার? আমার নাম জাহাঙ্গীর। কি নাম আছে আপনার? আমার নাম নাসির মিয়া। নাসির মিয়া। তো আপনারা যে 2026-এ নির্বাচন আসতে চলেছে বিধানসভায়, তো কি ভাবছেন? আমরা এখানে বোমাটা বিজেপি করবো ভাবছি। বিজেপি? তো হঠাৎ বিজেপি কেন? আমরা তৃণমূল দলটা আমরা অনেকদিন থেকে করছি, আমরা 98 সালে তৃণমূল দলটা করি। এই যে গোষ্ঠীর দ্বন্দ্ব, নেত্রী বুঝে মনে হয় যে আমার দলে গোষ্ঠীর দ্বন্দ্ব নাই, মরছে কে মুসলমান, জেল খাটছে কে মুসলমান, তাহলে দরকার হলে বিজেপি করাই ভালো, মমতা হাত ধরে থেকে লাভ নাই, এটা নিয়ে আমরা ভাবছি। তো অনেকেই বলে তৃণমূল নেতারা যে বিজেপি আসলে মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে দেশ থেকে। না, আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। কেন আমাদের যদি বিজেপি সরকার তাড়াবে, তাহলে এই যে সংখ্যালঘুদিকে 70% ঘর দিচ্ছে, তাহলে মুসলমানকে দিচ্ছে, যে চাল দিচ্ছে কন্ট্রোলের, সেটা তো মোদী সরকার দিচ্ছে, মমতা সরকার তো দেয় না। মোদী সরকার তাহলে ভালো কাজ করছে? মোদী সরকার ভালো কাজ করছে। আপনারা কি তাহলে মোদির দিকে দেখেই বিজেপিতে আসছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনার যে এলাকার লোকাল বিধায়ক যিনি আছেন, তিনি কতটা কাজ করেছেন? ও কি কাজ করবে? তো চোরে ভর্তি হয়ে আছে, জেলে ভরা আছে এখন। জেলে ভরা আছে। এই যে এমএলএ বাড়ি, আমার বাড়ি একই জায়গায়, এমএলএ জিতে তো কিছু লাভ হলো না গো, তাতে আরও এত বড় ক্ষতি হলো, বড় মানুষের ক্ষতি হলো। এলাকার মানুষের ওপর কি তারা অত্যাচার? লোকের উত্তেজনা, ওই চাকরির দুর্নীতির ইয়ে আছে, চাকরি দুর্নীতি। চাকরির দুর্নীতি। কি নাম আছে আপনার? আপনার নাসির মিয়া। নির্বাচনের আগে আজকের এই যে গণার যে প্রোগ্রাম, কি নির্বাচনকে কেন্দ্র করে নাকি? নির্বাচন শুরু হয়ে গেছে, যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে, দেখছেন না ছটফট করছে কিরম কালীঘাট। তো সেই জন্য আমাদের কর্মীরা গতবার অল্প ভোটে হেরে গেছিলেন, এবারে বড়োয়া সিট আমরা জিতবই। তো সেই কর্মীদের সঙ্গে আমি দেখা করতে এসেছিলাম, প্রস্তুতি চলছে পুরো, আজ থেকে বুথের বৈঠক শুরু হয়ে যাবে, সবাই প্রস্তুত আছেন। তো আমার মনে হলো বড়োয়ার যারা লড়াকু কার্যকর্তা দেখা করার দরকার আছে, তাই এসেছিলাম দেখা করতে। তবে গতকালকে অগ্নিমিত্রা পালের বক্তব্যের পর আজকে হট্টগোল বাঁধে বিধানসভায় অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব হয়েছে। নিন্দা প্রস্তাব ছাড়া কিছু আনতে পারেন না মমতা ব্যানার্জি। কারণ কি, উনি হামটি ডামটি বললে দোষ নেই, আমরা যদি হামটি ডামটি বলি দোষ আছে। বা যারা আজকে সত্যিকারে পশ্চিমবাংলায় মুসলমানদেরকে ক্রিমিনাল বানিয়ে দিচ্ছে, সেটা বলতে গেলে কষ্ট হচ্ছে। মুসলিমরা কিছু বলতে পারেন না ভয়ে, পুলিশের ভয় আছে, টিএমসি গুন্ডাদের ভয় আছে, তারা তো সবচেয়ে কষ্টে আছেন পশ্চিমবাংলায়। তাদেরকে বাধ্য করা হচ্ছে টিএমসিকে ভোট দিতে, কিন্তু তারা কিছু পাচ্ছেন না। সদ্য পদ্মশ্রী পাবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বিধানসভা নির্বাচনে কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সামনের সারিতে দেখা যাবে? যত লোককে পুরস্কার দেয় সবাই ক্যান্ডিডেট হবে নাকি? প্রসেনজিৎ অনেক বছর ধরে বাংলা সিনেমায় কাজ করেছেন, তার বিরাট যোগদান আছে, সম্মান পেয়েছেন, তো তাকে সম্মান জানাতে গেছেন আমাদের মন্ত্রী। দাদা, মুর্শিদাবাদ জেলায় আইএসএফের সঙ্গে জেএপি জোট আজকে একটি বৈঠক হতে চলেছে, রাজ্য কমিটির বৈঠক হবে। ওইসব ড্রামা চলবে, হোক জোট, তো যে জায়গায় ইচ্ছে জোট করতেই পারে, করুক। আগে একজন জোট করতে এসে কিরকম গোল খেয়েছেন দেখুন না, আমাদের কি নাম টিএমসির সেক্রেটারি